আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন। তো লাইভে বড় ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম প্রকল্পের টাকা কবে থেকে দেবে, তার সঙ্গে বলে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রকল্পের টাকা কবে থেকে দেবে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের প্রকল্পের টাকা কবে দেবে বা কত টাকা করে দেওয়া হবে। আজ কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বড় চমক দিয়েছেন। সত্যি একদম ঠিক শুনেছেন যে আজকে এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করেছেন ভোটের আগে। তো বন্ধুরা, ভোটের আগে কি ঘোষণা করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন। তো বন্ধুরা, আজ এখান থেকে প্রায় 11টি প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর দিয়েছেন। তো বন্ধুরা, সুখবরটি কি কি দিয়েছেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, সুখবরের মধ্যে বলে দেওয়া হয়েছে যে আজ এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেবে, তার সঙ্গে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কবে দেবে, তার সঙ্গে বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রকল্পের টাকা কবে থেকে পাবেন। আজ কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাইভে কিন্তু বলে দিয়েছেন। তো আর কথা না বলে দেখে না যায় কি কি ঘোষণা করা হয়েছে। তো শুধু একটা কথা বলে দিই, যদি আমারই এই ছোট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে না যাক আজকে ভিডিওতে কি কি বলা হয়েছে। আজকে যেগুলো 1.5 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে তার মধ্যে 72,000-এর বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন, 50,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন, 9,800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 4,800 বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা 25,000 টাকা করে দিই যারা বিয়ে করে 18 বছরের পরে, সেটাও দেওয়া হবে, এবং 2,500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য। আজকে রাস্তা, অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে নতুন করে। যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো। মঙ্গলকোট, কালনা, মেমারি 1, মেমারি 2, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, গলসি 1, গলসি 2, মন্তেশ্বর, কাটো 1, ভাতার ব্লকের অনেকগুলো বড় রাস্তা। এছাড়াও ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, মন্তেশ্বর, জামালপুর, খণ্ডঘোষ, আউসগ্রাম 1, 2, কাটোয়া 1, কেতুগ্রাম 1, 2, মেমারি 1, 2, পূর্বস্থলী 1, 2, গলসি 1, 2, বর্ধমান 1, 2, রায়না 1, 2, কালনা 1, 2 ব্লক, বর্ধমান মিউনিসিপ্যালিটিতে আরও অনেক রাস্তা আজকেই উদ্বোধন হয়ে গেল। এগুলো নতুন। জামালপুর ব্লকে আপনারা জানেন সাজিপুর, হালারা ও পাহাড়পুর গ্রামে কানা দামোদর নদীর ওপর 3টে কংক্রিটের সেতু নির্মাণও আজকে উদ্বোধন হলো। গলসি 1, বর্ধমান 2 ব্লকের দামোদর মেইন ক্যানেলের ওপর 3টি আরসিসি ব্রিজ নির্মাণ হলো। ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর 11 কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার, মেমারি, পূর্বস্থলী 1, কাটোয়া 2, মঙ্গলকোট, জামালপুর, বর্ধমান 1, কেতুগ্রাম 2, কালনা 2 ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হলো। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকের 361টি স্থানে সোলার সাবমার্সিবল পাম্প স্থাপন হলো। এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর, ভাতার ও কালনা 1 ব্লকের 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে 3টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ভাতার 1, গলসি 2, কাটোয়া 2, মেমারি 1, পূর্বস্থলী 2 ব্লকেও ঘুষকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল, ক্লাসরুম, বালিকা শৌচাগার অনেক করা হয়েছে। আউসগ্রাম 1, আউসগ্রাম 2, ঘুষকরা পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে। কালনা 1 ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 54টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে। অন্যান্য প্রকল্প কত আর বলবো। পূর্ব বর্ধমানে যদি শুধু বলি, 21 কিলোমিটার ড্রেনেজ চ্যানেল নির্মাণ, 23টি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন, 23টি ব্লকে 86টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি,
রায়না 1 ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র, আউসগ্রাম 2, জামালপুর, ভাতার, বর্ধমান 2, মেমারি 1, মেমারি 2, পূর্বস্থলী 1 ব্লকে 15টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মেমারি 1, পূর্বস্থলী 1, বর্ধমান 2 ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য 6টি কমিউনিটি হল তৈরি করা হলো। বর্ধমান বিভিন্ন জায়গায় 39টি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এরপর হবে যেগুলো হচ্ছে, প্রথমে শুরু করে শিল্প সেতু, দীর্ঘদিন আপনাদের দাবি ছিল। কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি, তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে। কৃষি সেতু আছে, শিল্প সেতু ব্রিজ নির্মাণ, এটার জন্য একটা সেতুতেই 347 কোটি 11 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে 161 কোটি 63 লক্ষ টাকা 33 লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলবো, পানীয় জল। যখন আমরা ক্ষমতায় আসিনি, গ্রাম বাংলায় পানীয় জল পেতেন মাত্র 2 লক্ষ পরিবার। আমাদের আমলে আমরা 99 লক্ষ পৌঁছে দিয়েছি।